মিথ্যে কথা বলছো প্রিয়ম, তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলছো। কেন আমাদের পরিবারের নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছো প্রিয়ম? সত্যি কথা বলছি আমি সত্যি কথা বলছি। আপনাদের পরিবারে কেউ একজন আছে যে আমাকে মারার চেষ্টা করছে। প্রিয়ম, শালঙ্কারা ব্যানার্জির হাত ধরো। এত স্পর্ধা! আশীর্বাদ করুন মা, মারবেন না। মাই বলি আর ম্যাডামই বলি, একটু ভুল হলে কিন্তু আপনার ছেলে মারা যেত। আমার জায়গায় আপনার ছেলের ছবি ঝুলত। আমি জানি না আমাকে কে মারার চেষ্টা করছে, কিন্তু নিজের বরকে মারবো এরকমই আমি নই। সেটা নিশ্চয়ই আপনি ভালো করে বোঝেন। মাফ করবেন। সাহস মেয়েটার, এত দূর। আজ ওই মেয়ের একদিনকে আমার একদিন দেখাচ্ছি আমি। ওপরে একজন বলছিল যে গ্যাসের পাইপ খোলা। আমি সত্যি কথা বলছি, আপনাদের পরিবারে কেউ একজন আছে যে আমাকে মারার চেষ্টা করছে। প্রিয়ম, হ্যালো, হ্যাঁ আমি শালঙ্কারা বলছি। ও হ্যাঁ বল। না না আমি জানি না, আমি যা বলেছি সেটা তোমাকে করতে হবে। কিভাবে করবে সেটা তোমার হেডেক। আমি আমার বাড়ির চৌকাঠে ঝিলামকে দেখতে চাই। ও আমাকে অপমান করেছে, আমার উঁচু মাথা ও নিচু। বাড়ির চৌকাঠে ঝিলামকে দেখতে চাও মানে? ঐশানী তুমি? হ্যাঁ, তুমি তো কাউকে ফোন করে বলছিলে যে এই বাড়ির চৌকাঠে তুমি ঝিলামকে দেখতে চাও, অথচ বাড়িতে তোমার ছেলের বউ প্রিয়ম আছে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? আর তাছাড়া এই বাড়িতে ঝিলামকে আনবে কেন, আর ওই বা আসবে কেন? ও তো অন্য কোথাও সুখে সংসার করছে, কেন বলো তো ওর সুখের কাঁটা হচ্ছে? আর কেনই বা তোমার নিজের পুত্রবধূ প্রিয়মের সুখের কাঁটা হচ্ছে, বলো কেন? ঐশানী, তুমি আমার সেন্টিমেন্টটা বুঝতে পারছো না। আমি ঝিলামকেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলাম। ওর জায়গায় আমি কখনো কাউকে বসাতে পারবো না, কোনোদিন না, কোনোদিনও না। আর প্রিয়মকে তো কখনো না, আমি ভাবতে পারি না। তুমি তো আমাকে চেনো।
হ্যাঁ তোমাকে চিনি বলেই তো বলছি, যে মেয়েটা তোমার ছেলের বউ হয়ে এসেছে বাড়িতে, তোমার ছেলের বেডরুমে একটা ছোট্ট ছোট্ট সুখের সংসার সাজানোর চেষ্টা করছে। আচ্ছা, তার থেকে এই সুখটা তুমি কেন কেড়ে নেবে? বলো, কেন কেড়ে নেবে? তার জীবনে তো সে শুধু ওইটুকুই সুখ চেয়েছে। তাহলে কি ধরে নেব এই সব কিছুর নেপথ্যে তুমি রয়েছো? ঐশানী, তুমি আমাকে কি বলতে চাইছো? কি বলতে চাইছি তুমি খুব ভালো করেই জানো। সেদিন প্রিয়ম ইলেকট্রিক শক খেয়েছে, তোমার ছেলে ওকে গিয়ে বাঁচিয়েছে, না হলে তো আজকে মেয়েটা মরেই যেত। তারপর আজকে তো শুনলাম গ্যাস সিলিন্ডারের পাইপটা কেউ খুলে রেখেছিল, আর তোমার ছেলেই সেই গ্যাসটা জ্বালাতে গিয়েছিল। আসলে প্রিয়মকে মারার জন্যই গ্যাস সিলিন্ডারের পাইপটা খুলে রাখা হয়েছিল, অথচ তোমার ছেলে মরতে বসেছিল। কিন্তু প্রিয়ম তো মরেনি, উপরন্ত ও তোমার ছেলেকে বাঁচিয়েছে। আচ্ছা, তোমার তো ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত গো। আর তাকাও তাকাও আমার দিকে, সত্যি করে বলো তো, এই সব ঘটনার পেছনে তুমি নেই তো? ঐশানী, তুমি কি বলছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কোথায় নামাচ্ছ? আমি তোমাদের ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার সংসারের ভালো চাই। আমি মানছি আমি প্রিয়মকে পছন্দ করি না, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রিয়মকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঐশানী? জানি না, তবে প্রশ্নটা কিন্তু উঠছে। দেখো, ঝিলামকে বাড়ির চৌকাঠে আনতে গিয়ে প্রিয়মকে না শেষ করে ফেলো। আমি এসব জানি না, আমি এসব কিচ্ছু জানি না ঐশানী। আমাকে তুমি এসব কথা কেন বলছো? তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি এসব কিছু জানি না। মামুনি, বলছি আমরা নিচে ভাইফোঁটার অ্যারেঞ্জমেন্ট করছি, তোমরা আসবে তো? হ্যাঁ, যাব। প্রিয়মকে অ্যাকসেপ্ট না করো, কিন্তু ঝিলামকে এই বাড়িতে এনো না। ঝিলাম আসবে এ বাড়িতে, আসতেই হবে। আমি ওকে নিয়ে আসবো। ও আমাকে রিফিউজ করেছে, অপমান করেছে, শূন্য হাতে আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার চৌকাঠে ও আসবে, আসতে ওকে হবে। অন্যায় করছো তুমি, অনেক বড় অন্যায় করছো। একসঙ্গে তুমি দুটো মেয়ের ক্ষতি করছো, একসঙ্গে কাঁটা হচ্ছ তুমি। ঝিলামের আর প্রিয়মের জীবনের কাঁটা হচ্ছ তুমি। এই যে মহারানী, কোথায় বেরোনো হচ্ছে জানতে পারি কি? আমার বাপের বাড়ি যাব ফোঁটা দিতে। তোমার বর তোমাকে বলেছিল না যে তুমি তোমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে না? আর তোমার বাবা যাবে কি একটা বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে। তোমরা ওনাদের কাছে মৃত, আর ওনারা তোমার কাছে মৃত। ও যদি মারা যায়, কিংবা এই অকাল কুষ্মান্ডটা মারা যায়, কিংবা আমি যদি মারা যাই, আমরা কেউ কারু খবর দিতে যাব না, কেউ কারু ছায়া একে অন্যকে দেখাবো না।
তাহলে ছিলাম নিজের লাজ লজ্জার মাথা খেয়ে কেন যাচ্ছ? নিজের বাপের বাড়ি কেন যাচ্ছ? তোমার কি চামড়া নেই গায়ে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমার বাপের বাড়ির লোক নিশ্চয় তোমাকে ফোন করেছিল, বোধহয় জানতে পেরে গেছে যে আমার দেওর এখন অনেক টাকা ইনকাম করছে, সোনা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, গয়না দিচ্ছে, আরো কত কি। তাই সবাই ভালো হয়ে গেল, তাই না? এখন ভালো সম্পর্ক তৈরি করতে চাইছি, যাতে আর্থিকভাবে সাহায্য পাওয়া যায়। আর কি? ভদ্রভাবে কথা বলুন। আমি আগের দিনই প্রমাণ পেয়েছি আপনি একজন মিথ্যেবাদী, আর আজকে আপনার যা স্বভাবের পরিচয় পাচ্ছি তাতে তো একদম চুপ। এই টোনে আমার সাথে কথা বলবে না তুমি। আপনিও আমার সাথে এভাবে কথা বলবেন না। আমার বাবা একজন সরকারি কর্মচারী, পরিবারকে চালানোর মতো যথেষ্ট টাকা উনি উপার্জন করেন, আর রিটায়ারমেন্টের পর উনি পেনশন পাবেন। তাই তার জামাই কত টাকা উপার্জন করছে তা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। বাবা, বাবার নামে খুব গাল ভরে প্রশংসা করছো তো? সেই বাবা তো তোমার খবরও নেয় না যে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। বলি আজকে যে ফোঁটা দিতে যাচ্ছ, ঢুকতে দেবে বাড়িতে? ভাইয়ের ফোঁটা, আমার দাদাকে ফোঁটা দেব, তাই আশা করি বাবা আমাকে ঢুকতে দেবে। টুনো জানে? বৌদি যে প্রশ্ন করলো উত্তর দিলে না তো? না মানে আসলে তোমাকে বলা হয়নি আর কি। বলা হয়নি নাকি বলতে চাও? কি হয়েছে তোমার তন্য? তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো? কারণ আমি চাই না তুমি তোমার বাপের বাড়িতে যাও। আমি তোমাকে আমার মাথায় হাত রেখে দিব্যি দিয়েছিলাম যে তোমার বাপের বাড়ির লোক তোমার জন্য মৃত, আর আমার কাছেও তোমার বাপের বাড়ির লোক মৃত। তুমি যদি বিধবা হয়ে যাও, আমি যদি মরেও যাই, তুমি ওই বাড়ির চৌকাঠেও পা রাখবে না। তন্য আজকে ভাইফোঁটা, তুমি যাবে না, তুমি ওই বাড়িতে যাবে না। প্লিজ তন্য আমাকে যেতে দাও, দাদা অপেক্ষা করে থাকবে। তুমি যাবে না, আমি বললাম তো। বাবা, তুমি তো বেশ অবাধ্য মেয়ে। এখন নিজের বরের কথাটাও শুনছো না? আপনি কেন এর মধ্যে ফোরন কাটছেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে। বৌদি তো ঠিকই বলছে, তুমি তোমার বাপের বাড়িতে যাবে না, দ্যাটস ফাইনাল। তন্য আমাকে যেতে দাও। এই টাকাটা ধরো, এতে 5 লাখ টাকা আছে। আজকে একটা জমি বুক করেছি, ভাবছি ওখানে একটা দোকান বানাবো, শাড়ির দোকান। তোমার বাবার আরেক জামাই সংকল্প ব্যানার্জির মতো। তুমি কিন্তু প্রতিশোধে উন্মত্ত হয়ে উঠেছ। তুমি কথায় কথায় আমাকে খোঁটা দিচ্ছ। দেবই তো, কারণ যেদিন তুমি শালঙ্করা ব্যানার্জির পাঠানো শাড়ি আর সংকল্প ব্যানার্জির পছন্দ করা শাড়ি পরেছো, সেদিন থেকে তুমি আমার কাছে অনেক ছোট হয়ে গেছো। ছিলাম আমি আমার নিজের কাছে নির্দোষ, কারণ আমি কোনো অন্যায় করিনি। কারণ আমি জানতাম না ওটা সংকল্প ব্যানার্জির পছন্দ করা শালঙ্করা ব্যানার্জির পাঠানো শাড়ি। আমি তোমার নামে দিব্যি করে বলছি, দিন সত্যি করে বলছি, তুমি তবুও আমার কথা বিশ্বাস করছো না। তাই নিজের কাছে ছোট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি জানি দিদি মিথ্যে কথা বলেছে। কিন্তু তূর্ণ গাঙ্গুলি, তুমি তো অনেক টাকা উপার্জন করছো। কোনোদিন না তুমি সবার কাছে নিজেই ছোট হয়ে যাও, আর আমাকেও সবার কাছে ছোট করে দাও।
কি বলতে চাইছোটা কি তুমি? আমি বলতে চাইছি যে বড্ড কম সময় তুমি বড্ড বেশি টাকা উপার্জন করে ফেলছো। সিঁড়ি বেয়ে উপরে ওঠো তুল্য, লিফট ধরে নয়। দ্রুত উপরে উঠবে, কিন্তু তার জন্য হয়তো তোমাকে পরে মাসুল দিতে হবে। তুমি সেই ছিলাম যাকে যাকে আমি ভালোবেসেছিলাম। আমি সেই ছিলাম যে তোমাকে ভালোবেসে ঘর ছেড়েছিল। ছিলাম? ছেলেটা বাড়িতে এসেছে, একটু শান্তিতে থাকতেও দেবে না তুমি? পূর্ণ, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য চা জল খাবার সব করে দিচ্ছি। আর এই যে তুমি কেমন বউ গো, সারাক্ষণ শুধু ঝগড়া করে যাচ্ছ। তুমি আজ বুঝতে পারছো না তুর্য, তুমি টাকার নেশায় পাগল হয়ে গেছো। তুমি ভুলেই গেছো যে আজকে ভাইফোঁটা। আমি আমার দাদাকে ফোঁটা দিতে পারবো না। কেন কেন না বললে তুমি? তুমি যদি হ্যাঁ বলতে, তাহলে তুমি আমার কাছে অনেক বড় হয়ে যেতে, অনেক বড়। কেন বললে না? তুমি কেন নিজেকে আমার কাছে ছোট করলে তুল্য? কেন ছোট করছো আমার কাছে নিজেকে? কেন করছো? भ्रातस्तवानुजातहं भुङ्खा वक्तमिदं शुभम् प्रीतये जमराजस्वा जमुनाया विशेषता भ्रातृस्तव ललाटेऽहं ददामि तिलकं शुभम् अतः परं जमद्दारे मया तत्तं हि कंटकम्। হ্যালো, হ্যাঁ প্রিয়ম, দাদা ভাই বলছি। দাদা ভাই? এবার এবার ফোঁটা দিবি না বোন? এই প্রথমবার তোর ফোঁটা পেলাম না, খুব মিস করছি রে তোকে। কেন? দিদি ফোঁটা দেয়নি? ঝিলমকে তো বাবাই বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। বলেছে ঝিলম নাকি এই পরিবারের জন্য মৃত। তাহলে নীলুকে বলো ফোঁটা দিতে। হ্যাঁ ও তো দেবেই, কিন্তু কিন্তু তোদের ফোঁটা খুব মিস করবো বোন, খুব। না দাদা ভাই, আমি ফোঁটা দেবই। আর
আমি নিশ্চিত জানো দিদিও ফোঁটা দেবে। আমাদের দরজায় ফোঁটা দেবো আমি, দরজায়। দুর্বাধানে পথ প্রদীপে কাজল চন্দনে শঙ্খধ্বনি উলুধ্বনি দ্বিতীয়া তিথিতে ভাইরে মঙ্গল কামনা জমিরে দুয়ারে দিয়ে কাটা। সুখে থাকো ভাইটি আমার এই কামনা জানাই। ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা, ভাইকে দিলাম ফোঁটা। বাহ, খুব সুন্দর হয়েছে। তোর বিয়েতে তুই ঠিক এই রকম একটি ভেল তৈরি করবি, হ্যাঁ? তারপর নিজের তৈরি বেনারসি পরে শ্বশুর বাড়ি যাবি, কেমন?